বৃন্দ, আশা করি ভালো আছো। করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই ঘরে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আশিকুর রহমান, সহকারী শিক্ষক, ইয়াসিন মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের 9-10 ইংলিশ সেকেন্ড পার্ট থেকে চেঞ্জিং সেন্টেন্স এই বিষয়ে, চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ আছে ভয়েস চেঞ্জ, এই বিষয়ের উপর আজকে তোমাদের আমি একটি ক্লাস করাবো। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বাড়ি প্র্যাকটিস করবে। ভয়েস চেঞ্জ প্রথমত জানতে হবে ভয়েস চেঞ্জ কয় প্রকার। ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আমাদের 9-10 অংশ আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতে পারে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা শেখাবো। তো এটা শিখতে গেলে প্রথমে তোমাদের অক্সিলারি ভার্বটা পরিবর্তন জানা শিখতে হবে। আমাদের আগে অক্সিলারি ভার্বটা কীভাবে পরিবর্তন হয়, কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব হয় সেটা আগে জানতে হবে, তাহলে তোমার বিষয়টা আরও সহজ হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথমে আছে, আমরা জানি যে টেন্স 4 প্রকার আছে, টেন্স পর্যন্ত 3 প্রকার এবং প্রত্যেকটি আবার 4 প্রকার। তো আমরা ইনডিফিনিট যদি প্রথমে দেখি, ইনডিফিনিট টেন্সের বেলা প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে তখন সাহায্যকারী হবে অ্যাম, ইজ, আর। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সাহায্যকারী হবে অজ, আর। আর ফিউচার ইনডিফিনিট হলে সাহায্যকারী হবে শ্যাল বি অথবা উইল বি। আমরা যদি এবার কন্টিনিউয়াসে আসি, কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাহায্যকারী হবে অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, আর বিং। ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। সরি, আমাদের এখানে একটা মিস্টেক আছে, উইল বি বিং। আর পারফেক্ট হলে, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তোমাদের প্রথমেই এই টেন্সের পরিবর্তনের সাহায্যকারী ভার্বটা কীভাবে পরিবর্তন হচ্ছে, কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্ব, এটা যখন তোমরা মুখস্থ করতে পারবা তখন ভয়েস চেঞ্জটা তোমাদের সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রথমেই শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। দেখো, রুল 1-এ আছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এবার টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এবারে মূল ভার্ব 3 আছে। ভার্বের 3টে ফর্ম আছে, সাবজেক্টিভ ভার্বের 3টে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব 3 বলতে পাস্ট পার্টিসিপল বোঝানো হচ্ছে। তারপরে বাই, এবার সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আচ্ছা, তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে, হি ইটস রাইস। এটাকে যদি, এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা যদি প্যাসিভ করি, এটা অ্যাক্টিভ আছে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমাদের রুল অনুযায়ী দেখো, প্রথমে লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে আমাদের এখানে অবজেক্ট আছে রাইস, এটাকে আমরা সাবজেক্ট করি, প্রথমে রাইস আসবে গেল। এরপর আছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভাব। আমাদের দেখতে হবে এটা কি টেন্সে আছে, কোন টেন্স আছে এটা। হি ইটস রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভাব, তোমরা হয়তো যে আমি সাহায্যকারী ভাবগুলো লিখে দিছি ওইখানে দেখতে পাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভাব হয় অ্যাম, ইজ, আর। এরপর ছিল পার্সন অনুযায়ী সাহায্যকারী ভাব। এখন হির পরে কোন সাহায্যকারী ভাব বসে, অ্যাম বসে না ইজ না আর, এটা আমাদের জানতে হবে। আমাদের রাইসের পরে সাহায্যকারী ভাব বসে ইজ বসে পড়ে। এরপর রুলে হচ্ছে মূল ভার্ব 3, মূল ভার্বটা হচ্ছে এখানে ইট, ওই মূল ভার্ব 3 হচ্ছে ইটেন, ইট, অ্যাট, ইটেন, তাহলে মূল ভার্ব 3 বসালাম। এবার রুলে আছে বাই বসালাম। এরপর আছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, এখানে সাবজেক্ট আছে হি, হির অবজেক্টিভ ফর্ম আছে হিম। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ছিল, এটাকে আমরা প্যাসিভ করেছি, রাইস ইজ ইটেন বাই হিম। শিক্ষার্থীরা, এবার আমরা যাব রুল 2-এ অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল 2-এ আছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো তোমরা হয়তো নিশ্চয়ই জানো। মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট,
আরও আছে ইটিসি ইত্যাদি আরও আছে। এগুলো বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেই সেন্টেন্সকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তখন তার নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে যে মডেল অক্সিলারি ভার্বটা থাকবে সেই মডেল অক্সিলারি ভার্বটাই বসাতে হবে। বসানোর পরে তারপরে বি বসবে, এবার মূল ভার্ব 3, তারপরে বাই, তারপর শেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তোমাদের যদি আমি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। এক্সাম্পল, I should obey my teacher। একটা সেন্টেন্স আছে এটা, এখানে তোমরা এই শুড দেখে বুঝবা এটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মডেল অক্সিলারি ভার্ব থাকে, তার রুলটা হচ্ছে প্রথমে অবজেক্টকে, আমাদের রুলে ছিল প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট আছে এখানে মাই টিচার, মাই টিচার আগে আসতে হবে, আনতে হবে মাই টিচার। এরপর ছিল মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব শুড, শুড বসাই দেবো আমরা। তারপর বলেছিল বি, শুডের পরে বি, বি বসালাম। এরপর ভার্ব 3, এখানে ভার্ব মূল ভার্ব আছে ওবে, ওবের ভার্ব 3 আছে অবেড, ওবি ওয়াই ইডি অবেড। তারপরে ছিল বাই, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আই, এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে এখানে হলো মাই টিচার শুড বি অবেড বাই মি, এটা গেল রুল 2। এবার আমরা আসবো রুল 3। রুল 3 আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা হয়তো চেনো, যে সব নাউন প্রোনাউনের শেষে সেলফ থাকে, যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটিসি। মোট কথা প্রোনাউনের শেষে যদি সেলফ থাকে সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে যাবে। আমরা আগের রুলে দেখছি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট যেটা থাকে সেটাই বসে যায়। এবার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব 3, এবারে বাই, এবার সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে যাবে। একটা উদাহরণ দেখো, she killed herself। এটা তোমাদের দেওয়া আছে অ্যাক্টিভ, তোমরা যদি প্যাসিভ করতে বলে তাহলে আমাদের রুলে আছে প্রথমে সাবজেক্টই বসাতে হবে, সাবজেক্ট বসালাম। এরপর আছে টেন্স অনুযায়ী সাবজেক্ট, এটা কি টেন্সে আছে, হি শি কিল্ড হারসেলফ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব তোমরা জানো অজ বা ওয়ার, শির পরে বসে অজ। এরপর ছিল ভার্ব 3, ভার্ব 3 কিল্ড, কিল্ড এর ভার্ব 3 কিল্ড, যা তাই। এরপর ছিল বাই, তারপর ছিল সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা, রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ, হারসেলফকে এখানে বসাতে হবে। কি বুঝতে পারছো তো? তাহলে এখানে কি করলাম, শি কিল্ড হারসেলফ যখন থাকবে তখন আমাদের প্রথমে সাবজেক্ট বসে শি, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব অজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী অজ বসে, এবার মূল ভার্ব 3, কিল্ডের ভার্ব 3, মূল ভার্ব 3 কিল্ড, বাই, এবার সেই রিফ্লেক্সিভ প্রোনাউন বসে যাবে হারসেলফ। এটা হলো প্যাসিভ। এবার আসবো রুল 4। রুল 4-এ দেখো ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। কোনো সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে সেটাকে কি করে আমরা ভয়েস চেঞ্জ করব, প্রথমে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে সেই টেন্স অফ পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব 3, এবার যে অবশিষ্ট যে অবজেক্টটা থাকবে সেটা বসাতে হবে, তারপরে বাই, সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। উদাহরণ দেখো, হি teaches us ইংলিশ। এখানে একটা সেন্টেন্স আছে হি টিচেস আস ইংলিশ। দেখো এখানে আস একটা অবজেক্ট, এটাকে ব্যক্তিবাচক অবজেক্ট বলা হয়, আর ইংলিশ একটা অবজেক্ট। তাহলে আমাদের এখানে দুটো ডাবল অবজেক্ট আছে। এরকম যখন থাকবে তখন আমরা এটা কি করব, প্রথমে যে কোনো এই দুটোর যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব। তো আমরা আগে আসকে সাবজেক্ট করি, আসের সাবজেক্ট হচ্ছে উই, আসের সাবজেক্ট হচ্ছে উই। এবার টেন্স অনুযায়ী সাহায্য করবে, এটা হচ্ছে হি টিচেস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য করবে অ্যাম, ইজ, আর, উইর পর বসে আর।
এরপর ছিল মূল ভাব থ্রি, টিসের মূল ভাব থ্রি হচ্ছে টট, TAUGST, টট। এবার বলেছিল অবশিষ্ট অবজেক্ট, অবশিষ্ট অবজেক্ট ইংলিশ, ইংলিশ বসে গেল। তারপর ছিল বাই, এবার ছিল সাবজেক্ট কা অবজেক্ট, সাবজেক্ট হি ছিল, তার অবজেক্ট আছে হিম। আমরা এটা করলাম আজ দিয়ে। এখন যদি আমরা এটা ইংলিশ দিয়ে করি তাহলে কেমন হয় দেখো। তাহলে আমরা প্রথমে ইংলিশ নিয়ে আসবো, ইংলিশ, ইংলিশ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি যার বসে ইংলিশের পরে বসে ইজ, মূল ভাব থ্রি, টিসের মূল ভাব থ্রি হচ্ছে টট, এবং অবশিষ্ট অবজেক্ট হচ্ছে আস। এবার ছিল বাই, তারপর ছিল সাবজেক্ট অবজেক্ট। এই সেন্টেন্সটা আমরা কয়ভাবে, দুই ভাবে করলাম। প্রথমে এখানে দুটো অবজেক্ট ছিল, যে প্রথমে আমরা আজকে সাবজেক্ট করেছি, আসে সাবজেক্ট হয় উই, তারপর টেন্স অনুযায়ী সাবজেক্ট হবে আর, মূল ভাব থ্রি টট, অবশিষ্ট অবজেক্টটা ইংলিশ, তারপরে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট। পরেরটা আমরা কি করেছি, পরেরটা আছে আমরা ইংলিশটাকে সাবজেক্ট করেছি, ইংলিশটাকে সাবজেক্ট করে ইংলিশ বসে প্রথমে, টেন্স অনুযায়ী সাবজেক্ট ভাব ইংলিশের পরে বসে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইংলিশের পরে ইজ, এবং মূল ভাব থ্রি হচ্ছে টট, বা অবশিষ্ট অবজেক্ট ছিল তখন আস, এরপরে মূল বাই, এবার সাবজেক্টকে অবজেক্ট করতে হয় হিজ অবজেক্ট হিম। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের এই চারটা রুল, অ্যাসার্টিভ এই চারটা রুল পড়লে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো করে জানতে পারবা। এবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। এবার আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সের রুল একে আছে, দেখো সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস সেন্সের রুল কি, প্রথমে লেট বসে, এরপর অবজেক্ট, তারপরে বি, এরপরে মূল ভার্ব থ্রি বসে। উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে ফিনিশ হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্ব দিয়ে যখন শুরু হবে তখন আমাদের রুলে ছিল প্রথমে লেট বসবে, লেটের পরে ছিল অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক অবজেক্ট, এরপর ছিল বি, তারপরে মূল ভার্ব থ্রি, ফিনিশের ভার্ব থ্রি আছে ফিনিশড, তাহলে হলো কি লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড। এটা গেল রুল একে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো রুল দুয়ে আছে, সেন্টেন্সটি সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু হলে এর ভয়েস রুল আছে প্রথমে লেট নট, এরপর আছে সাবজেক্ট, তারপরে ভার্ব বি, এরপর মূল ভার্ব থ্রি। উদাহরণ দেখো, ডোন্ট হেট দ্য পুর, এর ভয়েস করতে গেলে প্রথমে আসবে ডোন্টের পরিবর্তে লেট নট, এরপর অবজেক্ট আছে দি পুর, তারপর আছে রুল বি, এরপরে মূল ভার্ব থ্রি, হেটের মূল ভার্ব থ্রি হেটেড, তাহলে আসলো লেট নট দ্য পুয়ার বি হেটেড। তাহলে কি বুঝতে পারছো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো রুল, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো। এরপর আমরা যাবো রুল থ্রি। তো এবার আমরা আসবো রুল থ্রি, ইম্পারেটিভ সেন্টেন্সের রুল থ্রি। রুল থ্রি আছে মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট হয়তো তোমরা ছিল মি, হিম, ইউ, দেম ইত্যাদি, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এই যদি মূল ভার্ব ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে সেন্টেন্সের ভয়েস সেন্সের রুল আছে প্রথমে লেট বসবে, অবজেক্ট বি, মূল ভার্ব থ্রি, এরপরে একটা ফর বসবে আর তার পাশে ব্যক্তিবাচক অবজেক্টটা বসে যাবে। উদাহরণে দেখো আছে বাই মি এ শার্ট, এখানে বাই হচ্ছে মূল ভার্ব, মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে বাই মি এ শার্ট এর ভয়েস সেন্স করতে গেলে প্রথমে আমাদের আছে লেট, লেট বসবে, এরপরে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ শার্ট, এ শার্ট, এরপর হচ্ছে বি, বি বসলো, মূল ভার্ব থ্রি, মূল ভার্ব হচ্ছে এখানে বাই, বাইয়ের ভার্ব থ্রি হচ্ছে বাই বট, বট, বট BOUGHT বট, এরপর বলেছিল ফর, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট মি, ব্যক্তিবাচক মি, তাহলে লেট এ শার্ট বি বট ফর মি। এটা গেল রুল থ্রি। রুল ফোরে আসবে, এখানে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে যদি শুরু হয় সেন্টেন্সটি, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, তখন সেক্ষেত্রে রুল হবে প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, মূল ভার্ব থ্রি, তারপরে বাই, তারপর সেই ব্যক্তিবাচক অবজেক্টটা। উদাহরণ দেখো, লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানে লেট আছে আর হিম ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এর রুল আছে প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপর আছে রুল ছিল বি, বি বসলো, এবার মূল ভার্ব থ্রি, মূল ভার্ব এখানে ডু, তার ভার্ব থ্রি হচ্ছে ডান, এরপর বলছিল বাই, বাই বসলো, এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক হচ্ছে হিম, তাহলে হলো লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। তাহলে আমরা দেখলাম কি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের চারটা রুল ছিল, চারটা আমরা দেখলাম, আর ইম্পারেটিভ সেন্টেন্সের চারটা রুল।
তাহলে তোমাদেরকে এই মোট 8টা রুল দেওয়া হলো, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমাদের আর সেন্টেন্স বাকি আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করাবো এবং আমরা আজকে করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, পরবর্তী ক্লাসে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তাহলে যে রুলগুলো তোমাদের দিলাম এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, আর তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাড়ির বাইরে বেশি যাবা না, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।